যথারীতি তেল কিনে আবার আমাদের যাত্রা শুরু। বুঝতেই পারছেন, মনে ইচ্ছা লেগেছে, ঘুরতে হবে, এটা ওটা কিনতে হবে, ওটা খেতে হবে, সেই উদ্দেশ্যে আমাদের চলা। একটা জিনিস দেখেন, এখানে বিস্তীর্ণ ধান ক্ষেত, এই জায়গায় একটু জায়গা উঁচু করেছে। এই যে এটা কিন্তু তরমুজ চাষ করেছে, যে তরমুজ এবং চারপাশে টমেটো, এরকম পরিকল্পিত চাষ। অর্থাৎ আপনার আমাদের এলাকাতে খাটো আবাদ বলে, অর্থাৎ এই যে রবি ওয়ান, খরিফ ওয়ান, খরিফ টু, আমরা যেসবগুলো কৃষি শিক্ষা বইতে পড়েছি সেভাবে আমার মনে নাই। মানে আমি বলতে চাচ্ছি, এইভাবে যদি পরিকল্পিতভাবে যদি আমরা চাষাবাদ করি, যেদিকে এলাকায় সবুজ আর সবুজ। জনবসতি নেই বললেই চলে, মানে এটা নতুন। এই যে এখানে আপনি তার মানে এখানে লোকজনের বসতি মাত্র শুরু হচ্ছে। এই যে আপনি এখানে আমি আবারও বলি, এখানে প্রকৌশলমূলক, অর্থাৎ নিজের প্রয়োজনে বসত বাড়ির আশেপাশে জায়গাতে একটু করলা, একটু ঢেঁড়স, 5-7টা বেগুন গাছ, মরিচ গাছ এখানে চাষ করে না, লবণ মাটি এখানে হয় না। এই যে বেগুন গাছের চারা লাগাইছে রাস্তার ধারে, দেখতে সুন্দর লাগে। তবে এখানে দেখেন থাকে বা রানিং ক্রস করে বা ওভারটেক করে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। ভালো কাজ করে তারা। দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে এসেছি। দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সেই তরমুজওয়ালা বাড়ি, অর্থাৎ ওই বাড়ির আশেপাশে তরমুজ আছে। তার মানে ওরা নিজেরা তরমুজ চাষ করছে মাছের ঘেরের সাথে। আমি আপনাদেরকে এটা দেখাবো তারা কিভাবে চাষ করেছে। অনেক দূরে দেখেন রাস্তার ডান সাইড, অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি সেখানে সাদা সাদা নেট দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সেই